আমরা জানবো পিএইচপির অপারেটরস সম্পর্কে। পিএইচপিতে অনেক ধরনের অপারেটর আছে। এই অপারেটরগুলো অন্যতম ভূমিকা পালন করে পিএইচপি কোড লেখার জন্য। তো প্রথমে অপারেটরগুলোর নাম আমরা জানি। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। এইভাবে অনেকগুলো অপারেটর এখানে আছে। তো প্রত্যেকটা অপারেটর আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আজকে মূলত আমরা যে অপারেটরগুলো জানবো সেই অপারেটরগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেহেতু অপারেটরে একটা পার্টই, বাট একটা পার্টকে অনেকটা অংশে ভাগ করা হয়েছে, আমরা অনেকগুলো অংশকে স্টেপ বাই স্টেপ জানাবো। আদারওয়াইজ 10 মিনিটে যদি এই অপারেটরগুলোকে বলে ফেলি তাহলে তোমরা হয়তো এটা মাথার উপর গোলায় ফেলবা, ঠিক আছে? তো এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ অপারেটরগুলোকে নিয়ে আলোচনা করব। অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে খেয়াল করো, আমরা যে জিনিসগুলো জানবো অ্যারিথমেটিক অপারেটর, এটাকে মূলত আজকের অপারেটরকে আমরা ঘোষণা করব। আমাদের যে টাইটেলটা আছে আমাদের ভিডিও, এটাকে মূলত বলবো আমরা অ্যারিথমেটিক অপারেটর। ওকে, দেন পরেরটাকে অ্যাসাইনমেন্ট বলবো। এভাবে আমরা ডিভিশনগুলোকে ভাগ করে নেব। তো অ্যারিথমেটিক অপারেটরে দেখো, অ্যাডিশন বলতে একটা নাম আছে যেটাকে আমরা প্লাস বলি, সাবট্রাকশনকে আমরা বলি মাইনাস, মাল্টিপ্লিকেশনকে বলি গুণ, ডিভিশনকে বলি ভাগ, মডিউলাসকে বলি ভাগশেষ, এক্সপোনেনশিয়ালকে বলি আমরা কি বর্গমূলে যে বিষয়টা, এগুলো। ওকে, পাওয়ার যেটাকে বলা হয়। তো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, তাই না? এগুলো আমরা জানবো। এগুলো জানার জন্য আমাদের যেই বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা অলরেডি আমাদের কি বলে ইয়েতে শিখে ফেলেছি, যেটা জাভাস্ক্রিপ্ট। তারপরে আমরা এখানে একটু আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই আমাদের এই অংশগুলোকে বাদ দেই, পিএইচপিটা জাস্ট রাখলাম। এখন আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিই। ওকে, তো প্রথমে দেখো, আমরা অ্যাডিশনালকে যদি চিন্তা করি তাহলে এখানে দুইটা আমরা কি নেব, ভেরিয়েবল নেব। আমরা $সাইন দিয়ে এক্সে একটা মান নিলাম, এক্সের মান দিলাম আমরা 5। যেহেতু এটা একটা বুলিয়ান, সরি এটাকে ইন্টিজার বলা হচ্ছে, তো এখানে আর ডাবল কোটেশনের দরকার নাই। পরেরটা হচ্ছে ওয়াই, এটা সমান দিলাম আমরা 4, তাই না? দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ইকো করব কি বলো তো? ইকো আমরা এই দুইটাকে আমরা ইকো করব। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা ইকো করব প্লাস দিয়ে, এটাকে আমরা ইকো করব, হ্যাঁ, দেন সেমিকোলন দিলাম। এখন আমরা সেভ দিয়ে রিলোড দিই। দেখো, রিলোড দিলে কত হয়? 9, তাই না? এখন এখানে আমরা যদি ভেরিয়েবলের মানগুলোকে চেঞ্জ করি, ঠিক ইকোতে এই মানগুলো চেঞ্জ হবে। এখানে যদি আমি 10 দিই, দেখো রিলোড দিলে এখানে 14 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক এইভাবে এই পদ্ধতিগুলো আমরা এখানে মাইনাস দিতে পারি। মাইনাস যদি দিই তাহলে দেখো 10 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, থাকবে কত বলো তো? 6 থাকবে, ঠিক না? ঠিক একই পদ্ধতিতে আমরা গুণ করতে পারি। এখানে যদি গুণ দেই, গুণ চিহ্ন বলতে স্টার চিহ্ন, গুণ দিলে দেখো 4 10 40 হয়ে যাচ্ছে। ঠিক ভাগ যদি আমরা করি, ভাগটাকে মূলত দেখাই, দেখো এত হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ভাগ শেষ করতে পারি, যেটাকে আমরা এই যে চিহ্নটা দিলাম এটাকে বলা হচ্ছে ভাগ শেষ। ভাগ শেষ হয়ে গেল, ভাগ শেষ। অর্থাৎ 10কে 4 দ্বারা ভাগ করলে 4 4 8 থাকে, হাতে থাকে 2, এটা হচ্ছে ভাগ শেষ। ওকে, তো এইভাবে আমরা অ্যারিথমেটিকগুলোকে আমাদের অপারেটর হিসেবে ইউজ করতে পারি। আমাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো আরেকটা জিনিস দেখো, আমরা যদি এখানে ডাবল দিই তাহলে কি হয় দেখো তো, অনেক বেশি হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এবার দেখি তো কত হয়? 4। কেমনে হইলো বলো তো? 2 এর উপর 2 যখন থাকে তখন 4 হয়। এবার ধরো আমি 4 দিলাম এখানে, এখন 4 এর উপর 2 স্কোয়ার, হ্যাঁ, মানে 4 এর উপর একটা স্কোয়ার যদি থাকে তাহলে কত? 16 হয়। এই যে 16 হয়ে গেল, এটা হচ্ছে বর্গমূল। এটাকে মূলত বলা হচ্ছে বর্গমূল। 2টা স্টার চিহ্ন দিলে বর্গ হয়ে যাবে, বর্গমূল বের হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা আমাদের যখন প্রজেক্ট করব, লাইভ প্রজেক্ট, তখন আমরা অ্যারিথমেটিকের বিষয়ে আরও কিছু জানবো। অ্যারিথমেটিক মোটামুটি আমরা জাভাস্ক্রিপ্টে শিখছি বা দেখছি। তো অ্যাসাইনমেন্ট যে বিষয়গুলো, এগুলো আমরা টুকটাক জানি।
এগুলো যে একেবারেই জানি না বিষয়টা এমন না, আমরা যেহেতু জানি সেহেতু এগুলো নিয়ে খুব আহামরি সময় নষ্ট আমরা করব না।